স্বাগত জানাচ্ছি শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং প্রিয় ইউটিউব ভিউয়ারদের। তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্ত করার নির্দেশনা দিয়েছে এবং এই সংক্রান্ত যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকা আমরা দেখার চেষ্টা করব আজকে। এখানে বলা হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA এর সুপারিশে বিভিন্ন বেসরকারি কলেজে ডিগ্রি তৃতীয় শিক্ষক হিসাবে নিয়োগ পেয়েও বেতন ভাতা না পাওয়া ৭১ শিক্ষক এমপিওভুক্ত হচ্ছেন। এ শিক্ষকদের এমপিওভুক্ত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এ ৭১ জন শিক্ষকদের তালিকা আঞ্চলিক পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। এসব শিক্ষককে এমপিওভুক্ত করতে ১১ দফা নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। বৃহস্পতিবার অধিদপ্তর থেকে আঞ্চলিক পরিচালকদের এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে এবং একই সঙ্গে এমপিওভুক্তির নির্দেশনা দেয়া শিক্ষকদের তালিকাও পরিচালকদের পাঠিয়েছে অধিদপ্তর। জানা গেছে গত ৬ এপ্রিল NTRCA এর মাধ্যমে নিয়োগ পাওয়া ৭১ জন শিক্ষকদের এমপিওভুক্ত করার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। বিভিন্ন সময় নিয়োগ পাওয়া মোট ৮৪১ জন ডিগ্রি তৃতীয় শিক্ষক এমপিওভুক্ত হতে পারছিলেন না। তাদের মধ্যে ৭৭০ জন শিক্ষক কমিটির মাধ্যমে ও ৭১ জন NTRCA এর মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন। ২০১৯ খ্রিস্টাব্দে তাদের এমপিওভুক্ত করতে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। ২০২১ খ্রিস্টাব্দে ৩১ আগস্ট ওই ৮৪১ জন ডিগ্রি তৃতীয় শিক্ষককে এমপিওভুক্ত করার বিষয়ে সম্মতি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠায় অর্থ বিভাগ। কিন্তু সে বছর সেপ্টেম্বরে কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া ৭৭০ জন তৃতীয় শিক্ষকের এমপিওভুক্ত করার নির্দেশনা দিয়ে আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। আর NTRCA এর সুপারিশে নিয়োগ পাওয়া ৭১ জনের বিষয়টি ঝুলেছিল। তাদের এমপিওভুক্ত করতে গত ৬ এপ্রিল আদেশ জারি করা হয়েছিল। সে আদেশের পরিপ্রেক্ষিতে এ ৭১ জন শিক্ষকের তালিকা প্রকাশ করে তাদের এমপিওভুক্ত করার নির্দেশ দিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্ত করতে ১১ দফা নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর। এরই মধ্যে তৃতীয় শিক্ষক নিয়োগ করা হয়নি এ ধরনের প্রতিষ্ঠানে নতুনভাবে কোনো তৃতীয় শিক্ষক নিয়োগ করা যাবে না। প্রতিষ্ঠানটির ডিগ্রি স্তর এমপিওভুক্ত থাকতে হবে। নীতিমালা অনুযায়ী তৃতীয় শিক্ষকের নিয়োগকালীন কাম্য যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তৃতীয় শিক্ষককে নীতিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানে কর্মরত থাকতে হবে। কলেজের নিয়োগ থেকে নিরবচ্ছিন্নভাবে ও ধারাবাহিকভাবে কর্মরত থাকার বিষয়টি অধ্যক্ষের প্রত্যয়নের মাধ্যমে নিশ্চিত করতে হবে। নিয়োগ প্রক্রিয়ার কাগজপত্রে তৃতীয় শিক্ষক হিসাবে নিয়োগের প্রমাণ থাকতে হবে এবং অনার্স মাস্টার্স পর্যায়ের কোনো শিক্ষককে এমপিওভুক্ত করা যাবে না। স্নাতক পাস পর্যায়ের তৃতীয় শিক্ষক ছাড়া অন্য কোনো শিক্ষককে এমপিওভুক্ত করা যাবে না। নিয়োগ নিষেধাজ্ঞা থাকায় সদ্য সরকারিকৃত কোনো কলেজের তৃতীয় শিক্ষককে এমপিওভুক্ত করা যাবে না। অধিদপ্তরের নির্দেশনায় আরও বলছেন, NTRCA কর্তৃক নন এমপিও পদে সুপারিশকৃত হতে হবে। এমপিও পদে বা শূন্য পদে সুপারিশকৃত কোনো শিক্ষক তৃতীয় শিক্ষক হিসাবে এমপিওভুক্ত হতে পারবেন না এবং এমপিওভুক্তির অন্যান্য শর্ত যথারীতি পালন করতে হবে। এমপিওভুক্তির কোনো পর্যায়ে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা এবং বিধিবিধানের ব্যত্যয় করা যাবে না। তাহলে আমরা এই সংক্রান্ত তথ্য পেলাম এবং আমরা এবার তালিকাটি দেখার একটু চেষ্টা করব। তালিকাটি এই যে নির্দেশনাটি রয়েছে এবং সেই নির্দেশনাটি আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে যে ২০১০ সালের পরে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রি স্তরের NTRCA কর্তৃক নিয়োগপ্রাপ্ত তৃতীয় শিক্ষকের এমপিওভুক্তিকরণ
এবং এই সংক্রান্ত আমরা একটা নির্দেশনা দেখতে পেলাম এবং এমপিওভুক্তি সেই শিক্ষকদের ৭১ জন শিক্ষকদের যে লিস্ট এবং তাদের নাম এবং কোন কলেজের নাম, তারপরে হচ্ছে এনটিআরসি কর্তৃক অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, যোগদানের তারিখ, অর্থাৎ যাবতীয় এখানে সকল তথ্য দেওয়া রয়েছে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে এই পিডিএফ ফাইলটি অ্যাড করে দিব, যাতে কোনো প্রয়োজন হলে ভিডিও ডেসক্রিপশনে যে এই ফাইলটি দেখে নেওয়া সম্ভব হতে পারে। তাহলে আজকে পর্যন্তই। আবার কোনো নতুন বিষয় নিয়ে আমরা আবার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও প্রকাশ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।